নতুন সকাল নিয়ে আবারও হাজির হয়ে গেছি। কেমন আছো সবাই? আজকে বেশ মনটা খারাপ লাগছে, কারণ আজকেই আমাদের লাস্ট ডে পুরীতে। কিন্তু কী করবো বলো, বেশি দিন তো আর আনন্দের সাথে থাকলে হবে না, কাজকর্মেও ফিরতে হবে। না তো পয়সা আসবে কোত্থেকে বলো? আবারও আসবো ফিরে, আবারও সব কিছু নিয়ে আসবো, কিন্তু এই কটা দিনের যে এই আনন্দ, আজকেই তার রীতি। আবার হয়তো আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু তোমাদের জন্য সুন্দর একটা সকাল নিয়ে এলাম। কেউ বলবে বলো, কালকে রাতে হয়েছিল মারাত্মক বিপর্যয়, মারাত্মক, প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখো সব যেন শান্ত। দেখতে পাচ্ছ গো তোমরা? এই দেখো, একটা ট্রলার আসছে, ওই দূরে একটা ট্রলার আসছে, এই দেখো একটা ট্রলার, এই আবার একটা ট্রলার, এইখানে একটা ট্রলার, আর একটা ট্রলার, ওই যে পয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা একটা ট্রলার, আবার তারও পিছনে একটা ট্রলার। এরকম প্রচুর ট্রলার আসছে, আমরা যাচ্ছি, ওরা না সকাল সকাল প্রচুর মাছ, তার প্রচুর ট্রলার আসছে, দেখো দূর দূরান্ত থেকে অনেক অনেক ট্রলার আসছে। ওরা না ছোট ছোট মাছ, মুক্তো, তারপরে হচ্ছে জারকাঠি, বাচ্চাদের যে কোমরে দেয়, সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসে। সত্যি তোমাদের তো আগেই দেখিয়েছি, ভীষণ ভালো লাগে। আর দেখো সকাল সকাল সবাই চা খাচ্ছে। এখানে আবার সকাল সকালই মানে রুটি তরকার আলো, মানে রুটি বা ধোসা সামথিং, রুটি নয়, দূর থেকে তো বুঝতে পারা যাচ্ছিল, তারপর দেখে মনে হলো এটা ধোসা ইডলির একটা মানে প্রিপারেশন চলছে, ধোসা ইডলি হচ্ছে। এবার দেখো এখনো প্রচুর লোক হাঁটতে বেরিয়েছে, আমি এখন হোটেলের রুফটপ থেকে তোমাদের দেখাচ্ছি। আমরাও যাব, আজকে শেষ দিন তো, সবাই আজকে রেডি হয়ে বেরোচ্ছে। আজকে প্রচুর স্নান করব, যতটুকু এনার্জি বাকি রয়েছে সবটা শেষ করে সমুদ্রকে দিয়ে তারপর আবার ফিরে আসব, আবার নতুন করে এনার্জি নিয়ে আবার হয়তো খুব তাড়াতাড়ি সমুদ্রতে ফিরে আসব। তো তোমাদের এই কটা দিন কেমন লাগলো জানিও, সবটা যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। সঙ্গে থেকেছো তোমরা আগেও, এখনো থাকো, আমি আরো আরো অনেক নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কথা দিয়েছিলাম পুরীর এই কটার দিন তোমাদেরকে দেখাবো। আর আজকে আবার আমাদের যে পুরোহিত মশাই, উনি আমাদের যে শুকনো যে প্রসাদ হয়ে থাকে, খাজা মহাপ্রভু প্রসাদ যে হয়, একটা লাল কাপড়ের ভিতরে চাল দেওয়া থাকে, ওই সমস্ত জিনিসগুলো আমাদেরকে উনি দিয়ে যাবেন ঠিক 6টা নাগাদ। কারণ আজকে আমাদের 8টায় ট্রেন, আমরা 6টা থেকে যখন হোটেল ছাড়বো ঠিক তো সেই সময় উনি দিয়ে যাবেন, প্রতিবারই সেটাই করেন। কালকে আমাদের অন্নভোগ দিয়েছিলেন, অন্নভোগ খেয়ে তো মন প্রাণ ভরে গেছে সত্যি। অসাধারণ খেতে, অসাধারণ একটা স্বাদ, যার স্বাদের সাথে কোনো কিছু তুলনা হয় না। যদি একটা বিরিয়ানিও রাখা হয় না, এই স্বাদের সাথে কোনো কিছু এটা ফিকে পড়ে যাবে। তাই বলছি, মানে ওর একটা আলাদাই স্বাদ। এই যে আমার মা চলে এসেছে, শীত করছে বলে গামছাটাকেই চাদর হিসেবে গায়ে দিয়েছে, কারণ আর চাদর তো আর নিয়ে আসা হয়নি। চলো আমরা সবাই মিলে বেরোচ্ছি, প্রচুর মজা হবে, গিয়ে সবটা দেখাচ্ছি। চলো, শেষ দিন আমি দুধ চা খাচ্ছি, কারণ আমি সচরাচর সকালে দুধ চা খাই না, কিন্তু আজকে মনে হলো এই মাটির ভাতটা দেখে খুব ইন্টারেস্টিং, তাই আমিও দুধ চা খেলাম। সমুদ্র, তার সাথে একটু চা, অসাধারণ লাগছে। আর এই যে আমাদের সমস্ত, এদেরকে একটু বিস্কুট খাওয়ানো হলো। সূর্যটা এখনো ওঠেনি ঠিক করে, একটু বাদে সমুদ্রের কাছে যাব, এই হচ্ছে ব্যাপার। চলো আবার দেখা হচ্ছে একটু বাদে। এই যে সবার জন্য দেখো মেঘে ঢেকে যাচ্ছে সূর্যটা, তোমাদেরকে দেখাতেই পারছি না। এই যে কি সব নিয়ে যাচ্ছে টানতে টানতে, যাই হোক শঙ্খ, শঙ্খ ওরা নিয়ে যায়, কিন্তু এখানকার শঙ্খগুলো কিন্তু অতটা ভালো হয় না যতদূর আমি জানি, ওগুলো তো বাজানো যায় না জানো তো ঠিক করে, অনেকে হয়তো পারে, ঠিক বলতে পারবো না। এই দেখো শঙ্খ, এই যে সমুদ্র, কেমন লাগছে তোমার? আর এখন সমুদ্রটা অনেকটা না দূরে গেছে, একটু বাদে আবার চলে আসবে। অ্যাকচুয়ালি এখন ভাটা চলছে, এখন ভাটা চলছে, তাই সমুদ্রটা অনেকটা নিচে। দেখো
সূর্য যদি বেরোয় তোমাদের দেখাবো। ওই দূরে বাবা মারা বসে আছে, এখানে আমি চলে এসেছি তোমাদের সাথে। যে আমাদের সূর্যি মামা দেখা দিয়েছে, এই দেখো সূর্যি মামা। তাও এখনো ক্লিয়ারিটি নেই, হালকা মেঘের মাঝখান থেকে উঁকি মারছে, তাও তো দেখো। এই যে সূর্যি মামা। সমুদ্র আস্তে আস্তে ঢেউটা না বাড়ছে, মানে জোয়ার এসেছে, বুঝতে পেরেছো? এতক্ষণ এত দূর জল আসছিল না, এখন কতটা জল চলে আসছে। এই যে আমাদের সূর্যি মামা একটু হলেও উঁকি মারছে, এটাই ভেবে আনন্দ যে আজকের দিনটা মেঘলা যাবে না, রোদ্দুর হবে, এটা ভেবেই বেশ ভালো লাগছে। চলো, প্রচুর লোক এখনই চান করতে নেমে গেছে, কি বলবো বলো। আমরাও আসবো, একটু জলখাবার খেয়ে কিছু করে আসবো। ওয়েদারটা খুব সুন্দর। আমরা এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, কারণ এমনি দিনে তো বাড়ি থেকে তো মর্নিং ওয়াক হয় না, সকাল সকাল হাজারটা কাজ থাকে, বেরোতে হয়, অনেক কিছু থাকে। তো এই যে একটা ওয়েদার, সমুদ্র, তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। এই যে সমুদ্র, তার পাশ থেকে আমি, বাবা, মা, ওদিকে জিজু, নীল, সবাই হাঁটছে। এই যে মর্নিং ওয়াক, এটা একটা আলাদাই আমেজ, খুব ভালো লাগছে। এই ভোরবেলাতে এমনিতে ওঠাও হয় না, কিন্তু এখন দেখো সবাই ভোরবেলা একটু করেছে, এটা একটা আলাদাই ব্যাপার, আলাদাই একটা ব্যাপার রয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে চলছি, কত দূর যে হেঁটে এসেছি, মানে টোটো করে যেতে হয়, টোটোতে 50 টাকা নেয়, কিন্তু আমরা আজকে হেঁটে হেঁটে পার করছি, মানে ভাবো, বেশ ভালো লাগে। কিন্তু বুঝতেই পারছি না যে কতটা হাঁটছি, এতটাই ভালো লাগছে হাঁটতে। চলো হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায় দেখি, কতটা যেতে পারি, কারণ আবার তো ফিরে আসতে হবে। চলো হাঁটছি। আর এইদিকে হচ্ছে আমাদের সিঙ্গুরবাসী, প্রায় 32 জনের মতো সিঙ্গুর থেকে সবাই এসেছে। আর এরা হচ্ছে আমার ছোটবেলার, মানে আমার মেয়েবেলার সঙ্গী, রূপালী দিদি, কাকলি দিদি, শ্যামলী কাকিমা, নানিকে দেখতে পাওয়া যাচ্ছে না, মুম্মা দিদি, পদু দাদা, দীনবন্ধু কাকা, খুশি, তারপরে রনি দাদা, টুটু পিসি, মানু পিসে, সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি। মানে এটা আনফর্চুনেটলি হয়ে গেছে আজকে। আমরাও হাঁটতে হাঁটতে এদিকে এসেছি, আর ওরাও এখানে ছিল, বেশ মজা হচ্ছে, আড্ডা হচ্ছে, তার সাথে সমুদ্র উপভোগ হচ্ছে, মানে সব মিলিয়ে একবারে উপরি পাওনা, তাই না বলো? বেশ ভালো লাগছে, অনেকটা সময় কাটাই, তারপর আবার ফিরে যাব। ফিরে গেলেই তো সেই আবার একই গতানুগতিক জীবন, কি করব বলো, তাও তো যেতেই হবে। আর সেই অনুযায়ী বলতে গেলে এখন গিয়ে একটু জলখাবার খাওয়া যাবে, খেয়ে তারপরে হবে কিছু কেনাকাটি, তারপরে বিচে আসবো। বিচে এসে একটু প্রচুর মস্তি করার প্ল্যানে রয়েছি। আর ওইদিকে দেখো নৌকাগুলোও রয়েছে। অত দূর আর যাচ্ছি না, কারণ একই তো, মাছ টাছ তো সবাই কিনিনি, খাবো। হয়তো আমাদের তো হোটেলে ওরকম না, ভাজা মাছ মানে অ্যালাউ করে, তোমার কোনো কিছু কিনতে যদি হয় তো বাইরে থেকেই খেয়ে আসো, কোনো কিছু বাইরে থেকে নিয়ে এসে তোমাকে মানে রান্না করার ব্যবস্থাটা নেই, তো আমাদের তো কিনে লাভ নেই। আর যে সমস্ত পাথর টাথর আসলে ভালো লাগে, কিন্তু কতটা অথেন্টিক সেটা আমি বলতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। তো সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে। চলো একটু গল্প গুজব করি আমিও, তোমরা সঙ্গে থাকো। এরপরে আর কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি করছি, অল ডিটেলস সবটাই থাকছে। চলো এখনকার মতো আপাতত এইটুকুই, এরপরে আরও কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। খাজা কিনতে আমার সাথে রয়েছে আমাদের পুচকু সোনা, পাউচ পাউচ পাউচ। চলো আমরা এখন যাচ্ছি কোথায়, খাজা কিনতে। চলো, এই যে টুপি, সেটা কালকে কেনা হচ্ছে, দেখো কেমন লাগছে। আমাদের দুজনের কেনাকাটা তো অ্যাটলিস্ট প্রায় শেষের দিকে, কি মা? হ্যাঁ একদম, কারণ সবাই সবার মধ্যে চলে, আমাদের দুজনের না বেরোলে লাস্ট কেনাকাটা কখনোই শেষ হয় না। প্রতিবারই আমরা এইভাবেই কেনাকাটা করি, শেষে কথা কাউকে তো বলতে পারি না, ভয় লাগে, একটা আতঙ্ক লাগে, এই বলবো আবার চিন্তা করবে কি হলো, হাজার রকম কথা, প্রশ্ন। তার থেকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমাদের মতের খুব মিল আছে, দুজনেই একা করে বুঝি, ওই জন্য আমরা নিজেরা সুখ দুঃখের সাথে আমরা নিজেরা কেনাকাটা করতে ভালোবাসি। আমি আর মা মিলে লাস্ট ফিনিশিংটা আমরাই দিই।
আরো বাকি রয়েছে আমাদের। আবার আসবো আমরা। হ্যাঁ, একটা ছোট্ট সদস্যের জন্য এক্ষুনি আসছি। হ্যাঁ, সেটা তার মত নিয়ে সে কি চাইছে না চাইছে তাকে সেটা নিয়ে এসে দিয়ে কিনতে হবে। সে তার পছন্দ মতো কিনে নেবে। আর হ্যাঁ, খাজা কেনা এখনো বাকি আছে। হ্যাঁ খাজাটা- জানি খুবই রোদ্দুর, তাতেও কিছু মনে করছি হ্যাঁ। না, বাড়িতে গিয়ে ঠিক করে নেবো। একদম, সে ট্যান পড়ুক না, কি আছে। করুক। আর তো আসছি না হ্যাঁ, জামাইবাবুর একদম। দামি। আর আসছি না নয়, আবার আসবো। এইবারের মতো আসছি না, হুম। আবার আসবো। তবে এখন আপাতত আমরা খাজা কেনা হয়নি, সেটার দোকান বন্ধ। তো আবার আমাদের বিকালে আসতেই হবে, বিকালে বলছি ধরো দুপুরবেলায় আসতেই হবে খেয়ে দিয়ে লাঞ্চ করে। তো এখন আমরা যাচ্ছি, গিয়ে হোটেলে চুটিয়ে যাই। আনন্দ করেছি আমরা। প্রচুর মজা করেছি, আর প্রচুর চান করবো আজকে, যতটুকু হয়, যতটুকু দেওয়া যায় বডি থেকে বাড়িতে energy। গিয়ে নাকে জলটা বার করবো। তো এইবার কেনাকাটা অ্যাটলিস্ট হয়েছে, এবার হোটেলে ফিরে যাচ্ছি। আবার দেখি যদি ছোট্ট সদস্যকে নিয়ে আসা যায়, তবে তাকে নিয়ে এসে তার পছন্দের কিছু একটা কেনা যাবে। ঠিক আছে, চলো আপাতত আবার দেখা হচ্ছে। আমরা এখন আবার বিচে যাচ্ছি স্নান করতে, যতটা পারা যায় আজকে করি, মজা করব, প্রচুর প্রচুর স্নান করব, করে তারপরে টাটা বাই বাই করে দেবো, তাই তো? এই যে আমরা এখন চান ফান করে নিই সমুদ্রে, প্রচুর মজা হোক। আহা, কি সুন্দর ঢেউ লাগছে রে, দেখ কতটা জল চলে এসছে। চল 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 চল। আজকে আমাদের শেষবারের মতো স্নান কমপ্লিট হয়েছে। বলিস না, বল এইবারে হ্যাঁ, এইবারের ট্যুরে শেষ, এইবারের ট্যুরে শেষ বার আমরা স্নান করলাম। হ্যাঁ, লাস্ট স্নান করলাম। এই যে পম্পি দিদি আর মা বসে আছে, আর এখনো পুচকুরা জিজু আর বাবু এখনো স্নান করে যাচ্ছে। আর আমার জন্য আপাতত শেষ, এবার গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এখনো কিছু কেনাকাটা বাকি আছে, খাজা কিনতে যেতে হবে, তাই জন্য এইটুকুই। এবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। একবার তোমাদের সমুদ্রটা দেখিয়ে দিই। এই দেখো, এইবারে ট্যুরে শেষ বারের মতো সমুদ্রে স্নান কমপ্লিট। আবার আবার ফিরে আসবো, আবার ঠিক 1 বছর বাদে বা খুব তাড়াতাড়ি আবারও আসবো। কারণ পুরী এমন একটা জায়গা যেখানে কোনো বোরিংনেস নেই, যতবার ইচ্ছা আসা যায়, তাই না? তাই এবারের মতো টাটা। এখনো ব্লগ বাকি আছে, আবারও হয়তো সমুদ্রের কাছে আসবো, কিন্তু স্নান এবারের মতো লাস্ট। চলো এবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখো। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে সোনারপুরি হোটেলে। তো মায়েরাও আসছে, পুচকুরাও আসছে। তো আমরা এখন যাই, লাঞ্চ করি। লাঞ্চে দেখি কি আজকে নেওয়া যায়। ডিম ভাতই খাবো আজকে, কারণ মাছ খেতে খেতে আমরা বোরিং হয়ে গেছি। ওরা আসছে তো, মাছ খেতে খেতে বোরিং হয়েছি। আজকে আমরা ডিম ভাত খাবো। চলো গিয়ে দেখা হচ্ছে, টাটা। একসাথে বসেছি, ইয়ে। এবার আমরা খাবো। এই এখানে বসেছে 2 নেকু, এদিকে বাবা, এদিকে আমি, আর ওইদিকে বাবু, এইদিকে চলো কি কি খাচ্ছি দেখি, খেয়ে দে তোমাদের সাথে শেয়ার করছি। যে আজকে আমাদের থালি রয়েছে, এইটা হচ্ছে প্রথমে ভেজ থালি, এর সাথে যে যেটা নিয়েছে, চিকেন, যদি কেউ এগ নিয়ে থাকে, যদি কেউ ফিশ নিয়ে থাকে, সেগুলো অ্যাডিশন হবে। এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এতে প্রেজেন্টেশন খুব ভালো, টেস্টও ভীষণ ভালো। আর ঘিটা প্রতিটা টেবিলে ঘি রাখা রয়েছে, যেমন এখানে প্রতিটা টেবিলে এদের ঘি থাকে রাখা, এটা তুমি ইচ্ছে মতো নিতে পারো। চলো খেয়ে তোমাদের সাথে এই আমরা এখন রোদের মধ্যে কোথায় যাচ্ছি? খাজা কিনতে। ইয়ে, আমাদের খাওয়া দাওয়া ডান ডান। আবার কাল থেকে বাড়িতে চলে যাব, মন খারাপ হচ্ছে সবারই, কি করা যাবে বল? একটা সুন্দর জিনিস কিনেছে, দেখা। এই যে আমি একটা এরকম কিনেছি, আমি পরে দেখাবো। আর আমরা কত কিছু জিনিস কিনেছি সব আমরা হোটেলে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, হ্যাঁ পাশে থাকো। এখন আমরা যাচ্ছি আরো কিছু কেনাকাটা করতে। চলে এসছি এখন খাজার দোকানে। না, আমরা খাজা খাবো না। বাবা তুমি কুচো খাজা জিজুকে কিনে দাও, মা বলেছে কুচো খাজা। না আমরা খাবো না। এই যে খাজা,
এই সমস্ত খাজা আমরা কিনতে এসেছি। অনেক রকম রেঞ্জেরই রয়েছে। জিজু কুচো খাজা খেতে ভালোবাসে, তাই কুচো খাজা, আর আমাদের জন্য স্পেশাল ঘি খাজা, আরো কিছু খাজা আনা হচ্ছে। এই যে পুচকু এখন একটা খাজা ফ্রিতে খাচ্ছে, ভালো খেতে। ঠিক আছে, কত খাজা নিয়ে সব বাড়ি যাচ্ছে। প্রচুর খাজা কিনেছি, প্রায় 10 কিলোর কাছাকাছি খাজা। তার আগে জিজু চলে গেছে অলরেডি। হ্যাঁ, তার আগে জিজু চলে গেছে আরো কিছু ব্যাগ নিয়ে। মানে খাজাই খাজা চারদিকে। অ্যাকচুয়ালি খাজা খেতে, হ্যাঁ দোকানে টেস্ট করতে 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 আমরা অনেকগুলো খাজাও খেয়েছি। তো খাজা খেতে সত্যি কথা খুব ভালো লাগে। আর বেশি খাওয়া যায় না, কিন্তু দিনে যদি একটা করে খাওয়া যায় ভালো লাগে খেতে। আবার কবে আসবো বলো, তাই নিয়েই যাই। অবশ্যই আসবো, তাড়াতাড়ি আসবো। তবুও দেখো সমুদ্রটাকে কি ভালো লাগছে না, দূর থেকে পুরো নীল লাগছে, নীল রঙের। আমার তো খুব ভালো লাগে, পুরো নীল রং দেখো, দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই। কি সুন্দর লাগছে। কিন্তু আর কি, বেশিক্ষণ তো থাকবো না, চলেই যাব। তাও মন খারাপ, একটু বাদে একটু আসবো। কারণ প্রতিবারই যখন যাওয়ার দিন হয় আমি না একটা করে পয়সা ফেলে যাই। সেই পয়সা ফেলতে এবার হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে সব কিছু কার কোনটা ভাগে সব ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হয়ে লাগেজের মধ্যে সমস্ত খাজাগুলো ঢুকে যাবে। ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের তিনজনের ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, আমার পুচকুর ম্যাচিং, আর মিডিলে একটু অডোগান রয়েছে। আমরা সবাই এগুলো কিনেছি। কেমন হয়েছে বলবে তো সবাই। দেখো আজকে বড্ডই মন খারাপ, কারণ আমরা সবাই আজকে চলে যাচ্ছি। প্রচুর লাগেজ হয়েছে। এই যে পুচু, অম্পি দিদি, আজকে সবার ভীষণ মন খারাপ, কারণ আজকে আমরা চলে যাচ্ছি। সকলেই ভীষণ বিধ্বস্ত, কারণ আবার ডেলি লাইফে ফিরতে হবে। কিন্তু কিছু করার নেই, আবার ফিরে আসবো, আবার কোনো ভ্যাকেশানে আবার ফিরে আসবো, আবার মজা হবে। এবারে প্রচুর স্মৃতি, প্রচুর মেমোরিজ নিয়ে যাচ্ছি। চলো, যেতে তো হবেই সবাইকে নিজের জায়গায়, কারণ বাড়িটাও তো পড়ে আছে। বাড়িটার জন্য মন খারাপ হচ্ছে। চলো, আবার দেখা হবে। তোমরা যে সঙ্গে ছিলে বেশ ভালো লাগলো। আরও অনেক অনেক নতুন নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো, টাটা 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 করে দাও, টাটা। তো চলো, বাই, গুড নাইট। পুরীর যাত্রা এখানেই শেষ হলো। আবার কোনো একটা সময় আবার আসবো, আবার বিভিন্ন জায়গায় যাব। তবে পুরীর প্রতি তো কারোর কোনো বোরিংনেস থাকে না, আবারও আসবো। আমাদের 8:24 ট্রেন, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, বাই। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, শেষবারের মতো টাটা, জয় জগন্নাথ। চলো টাটা, আবার আসবো, খুব মজা হয়েছে। আবার হবে, আসছে বছর আবার হবে। চলো টাটা, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই। আমাদের যাওয়ার দিন, এই আমাদের এই পম্পে দিদি কি বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইটা দিতে না না না, 8:15 তো টাইম হয়নি বলি দাদা পাঠাচ্ছি। এই যে আমরা এবার যাব, আর বলিস না, আমাদের বলতে হবে আমরা বাড়ি যাচ্ছি। টাইম 8:15, আমাদের ডেইলি বেসিসে আবার ফিরতে হবে কাজে। তো চলো টাটা, জয় জগন্নাথ। এই আমাদের পুচু, চলো বাই, ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সবাই। ওই যে বাবা আর নীল নিচে জল আনতে গেছে। সো কি আছে এটাতে, আবার তো ফিরতে হবে কাজেতে। দেখ 30 টাকা চিপস, কত বড় হাওয়া গেলাম, কত বড় প্যাকেটে কতটা চিপস। যাই হোক, প্রচন্ড মজা হয়েছে। এবার ফিরছি বাড়ির জন্য। বাড়িতে গিয়ে আরো অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি, সবকিছু বাড়ছে না, সবকিছু টেনশন হচ্ছে যে কি হবে, এতদিন বাড়িটা ছিলাম না, কি ছিল, কেমন আছে।
যাই হোক, আবার ফিরবো, আবার নতুন কোনো ট্যুরে যাব। হ্যাঁ, আর একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে পাহাড়ে। একদম ঠিক বলেছে, কারণ আমরা এবার সমুদ্র করেছি, এবার আমরা পাহাড় যাব। তাই প্রচুর প্রচুর মজা হয়েছে ওদের সাথে। আমাদের এটা খাস ট্রিট ছিল। আমার পুচু সোনা মানে আমার এটা কঞ্জি, এটা আমার দিদি। তো এই প্রথমবার ওদের সাথে ট্যুর করে আমার ভীষণ ভালো লেগেছে। আমার তো ও খুব ভালো, আর ও সবাই বলে যেন ও ভালো করে পড়াশোনা করে, বাড়িতে গিয়ে সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো মন দিয়ে পড়াশোনা করে, সবাইকে বলে দাও ওকে, ঠিক আছে? অনেক চান করেছি আর প্রচুর চান করেছি আমরা, প্রচুর মজা করেছি। শরীরটা আমার ভীষণই খারাপ, আমরা ভীষণ টায়ার্ড। চলো, আমি তো ওয়ারেস নিয়ে এসেছি। আমার মানে বিভিন্ন জায়গায় খাবার সহ্য হয় না, বিভিন্ন জায়গায় জল সহ্য হয় না, তাই আমি ওয়ারেস ক্যারি করছি। তো চলো। হ্যাঁ, দিজু হচ্ছে ভীষণ অ্যাডজাস্টেবল। দিজুর সাথে প্রথম ট্যুর। ও হ্যাঁ, আগে পম্পি দিদি আছে ভালো, শুধু বেরায় না পদে লাগে না কারণ। আর জিজু হচ্ছে সবেতে একদম যেটা দরকার একটা ছেলের জন্য, ঠিক আছে, একদম পারফেক্ট জামাই। ছেলে পুরুষ পারফেক্ট, হ্যাঁ, পুরুষ সুখী মেয়ে নয়, আর পারফেক্ট জামাই বলতে পারো। আর আমার মা তো আছে, আমার বাবা তো পুরো ম্যানেজমেন্ট ছিল। হ্যাঁ, আর সবার আমার বাবা না থাকলে এই ট্যুরটা হতো না। হ্যাঁ, আমার বাবা না থাকলে ট্যুরটা হতো না। একদম ঠিক, একদম পারফেক্ট কথা। ওই মানুষটা মানে খাবার পরিবেশন থেকে, হোটেল বুকিং থেকে, পুজো দেওয়ার থেকে সবকিছু অল এভরিথিং উনি অ্যারেঞ্জমেন্ট করেছে। সব দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে এসছে, দায়িত্ব নিয়ে সবাইকে পৌঁছে দিচ্ছে। তো ওনার ওপরে তো কেউ যেতে পারে না। তাই আবার আমরা ট্যুর করবো পাহাড়ে, প্রচুর মজা হবে। আর নীল, ও আমার বাবার ছিল অ্যাসিস্ট্যান্ট। মিঠুনদা আর নীল ছিল আমার বাবার অ্যাসিস্ট্যান্ট, যে ডাই হাত আর বাঁ হাত বলে সেটা। তো অনেক মজা করেছি, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। তো আবার নতুন কিছু আসবে। চলো, আপাতত এই পর্যন্ত। শুভরাত্রি, টাটা, বাই, দেখা হবে। জয় জগন্নাথ। চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, চলো টাটা, আবার আসবো আমরা।